এলাম এগুলো কাম শেষের দিকে আর 5-10 মিনিট কামটা শেষ দিয়ে গেলাম এটা শেষ দিয়ে যাই তুমি আইসা হ্যাঁ তোমার আইবা গেছে এই রোদের মধ্যে ভাত নিয়ে ভাত আমি বাসায় যা খাইতাম আরে তুমি যে কি বলো সারাদিন কত কষ্ট করে তুমি কাজ কাম করো এটা কি এমন কষ্ট হইলো আচ্ছা আইসো না মানে বহি যাই ঢুকলো দেও কি নিয়ে এসো দেখি আচ্ছা শুনো কিছে মেলা দিন তো হয়ে গেল তোমার কি মায়ের কথা একটু মনে পড়ে না এই যে দিলাম কষ্ট করে ভাত নিয়ে এসো খাও মার কথা মনে পড়ে আমার বাইরে তো মানুষ ভালো না আমারও শরীর ভালো না মার মেলা দিন ধরে আমি দেখি না চলো চলো আমরা না মারি দেই গা আমরা চাই মার দেখবার নিগে নাও এটাই ভালো হইব আমরা বাসায় যাই চলো এটাই ভালো হইব ভাই নাসির নাসির ভাই ভাই কি হয়েছে তোমার নাই নাই তুমি আইয়া হাজির সকালবেলা আইয়া হাজির হয়ে গেছো ভাই আমি তোর মায়ের দেখ পারাইছি তুমি মায়ের এই সময় দেখবা লেগে গেছো তোর ভাবি না মান নিয়ে একটু পায়েস রাঁধছে পরে পায়েসটুকু নিজে হাত দেখা হইবেন নিকে আইছি মা বাড়িতে নাই কোনে গেছে মা মা ছোট ভাইয়ের বাড়িতে গেছে ঠিক আছে ভাই দেখি তাহলে ছোটোর বাড়িতে যা দেখি মা আসেনি অনেক যত ঝামেলা খালি আর কতদিন এই দৌড়াদৌড়ি করবো যত ঝামেলা এসে এখানে চলো চলো শিলিম ভাই শিলিম কি আছে মায়ের একটু রাখবে মায়ের একটু পায়েস নিয়ে মান নিকে মা তো আবার নাই না ছিঁড়ে কইলো মায় বলে তরে নে আন বেশি নেই আমার যন্ত্রণা বউ গেছে 2 মাস ধরে মা তুই খুঁজে লেগে যা ঠিক আছে মা কি জিনিস বুঝবি একদিন চলো বউ আমরা নাচের না আবার যাই শুনো ব্যাপারটা না আমার সুবিধা মনে হইতাছে না এর আগেও আমরা একদিন আসলাম তোমার মেজু ভাই ছোট ভাই 2 ভাই বলল মায় নাই আবার এতদিন পরে দেখতে আসলাম মারে আজকেও ফের সে একই কথা এমন তো না যে কোনো না কোনো এক ভাই মিল্লা সত্যামি কইরা মারে নিয়ে অন্য কোনো উল্টাপাল্টা প্ল্যান কইরা মারে সরাই দিছে কি জানি আমিও তো হেডে ভাবতাছি জানাবো ওই ওরা তো মার দুঃখটা বুঝতেছে না ওরা বুঝবো একদিন যদি মায়ের কোনো অত্যাচার ওরা করে থাকে আচ্ছা শুনো অগ কথা ভাববা তো লাভ নাই না এখন ওরা আমার কথা ভাবুক আর না ভাবুক হ্যাঁ তুমি আর আমি তো আছি হ্যাঁ তাছাড়া তো আর কেউ এত আপন না না ওরা খালি সবসময় উল্টাপাল্টা ভাবে তুমি আমি মিললা মায় কই আছে আর খুঁজা বাইর করি গা তারপরে সব বোঝা যাইবে বের করে না না আমাকে ব্যক্তি মাইরে নিয়ে করু হ হ্যাঁ হ্যাঁ চলো, চলো। একটা মা পালতে আর কি হ্যাঁ, কষ্ট চলো। কইরা চলো আমরা তাহলে মার খুঁজে যাই হ্যাঁ চলো চলো এই নবজাতি এই দেখ কিভাবে ঘুমাইতেছে আমার সামনে কাজ করে আনে আসে খায় আর ঘুমায় এই আপনাকে কতবার ডাকতেছে আপনি শুনতে পাচ্ছেন না আপনার বিছানা এখানে না আপনি ওই ঘরের বাইরে ঘুমাবেন উঠেন বলছি উঠেন আমার বিছানা থেকে উঠেন এখনো উঠতেছে না উঠেন উঠেন বলছি উঠেন
যান এখান থেকে বেরিয়ে যান, একদম বারান্দার বাইরে যে ঘুমাবেন। যান যান বলছি। যত সব এই 5 মিনিট হয় না বিছানা গুছাই রেখে গেছি, সে আইসা আবার শুয়ে পড়ছে। কাজ কাম কিছু নাই, খালি খাইবা ঘুমাইবা। যত সব আর ভালো লাগে না আমার এগুলো। এই বুড়িটা যায়ও না মরেও না। কি গরম। কি হয়েছে বউ, তোমার মন খারাপ কে? কি আর হবে, তোমার মার জন্য আমি আর শান্তি পাইতেছি না। কতবার বলছি তোমাকে তোমার মাকে নিয়ে কোথাও রেখে আসো না, তোমার ভাইদের বাসায় দিয়ে আসো না, তুমি তা শুনবে না। তুমি তোমার মা নিয়ে থাকো, যদি আজকের মধ্যে তোমার মাকে না বের করে দাও বাড়ি থেকে, আমি আমার বাপের বাড়ি চলে যাবো বলে দিলাম তোমার। আমার মা তোমার কি করছে? কি করছো মানে? আমি কি চাকর তোমার বাড়ির যে আমি তোমার মাকে রায় নামে খাওয়াবো? আমি পারবো না তোমার মায়ের সেবা করতে, আমি তোমার মায়ের চাকর না। শোনো, মা তো মারে খালাবো কোথায়? দেখো আমি এত কিছু শুনতে চাই না, আজকের মধ্যে তোমার মাকে তুমি বাড়ি থেকে বের করে দিবে, তা না হলে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আমি তোমাকে এই বলে দিলাম। একদিকে বউ একদিকে মা, যন্ত্রণার মধ্যে বেরিয়ে গেছি। ভাইবা আর পাইতেছি না, মা আর কি করবো আর বল। মা চলো। আমি কই নিয়ে তুমি বুঝো না। এই ছেলে, এই দিকে আয়। কি আছে? মা যে তুই রাখ, আমি আর পারতাছি না। আমার লে ভাবো না আমি মায়ের রাখতে পারবো না, মায়ের তুই রাখ। তোর ভাবি আর মারে আমার পক্ষে রাখা সম্ভব নয়, তোর রাখ তুই। আমার কি ইনকাম আছে? আমার কি ইনকাম আছে? বড় ভাই কাছে না, দিয়ে দাও। রাখ তুই, আমি গেলাম, আমি তুই রাখ। এ রাসে, এ রাসে, এ মারে লে যা, মারে আমি আর ভাবো না। মা তো কেউ না, হ্যাঁ? আমার নাই ইনকাম। আমরা সেই কতদিন ধরে খুঁজতেছি। বাবা রে, আমার ওরা বাইর করে দিছে, একটা ওষুধও কিনে দেন, আমার শ্বাসকষ্ট বাইরে গেছে বাবা, আমার শ্বাসকষ্ট হয়ে গেছে, আমার কিচ্ছু দেয় না, খাওয়ানো দেয় না বাবা। দেখছো আমি বলছিলাম এখন নিশ্চয়ই একটা কোনো কারণ আছে। চলো বাড়ি লাগাতে চলো। চলো। এমন পাষণ্ড মানুষ, এরা কি মানুষ না অন্য কিছু? মা তুমি কোনো টেনশন করো না, আমি তোমার বড় বলা না, আমি দেড়বার যা খাই তুমি তাই খেলাম। আরে ওরা দুজন আমার যেই কষ্ট দিছে বাবা, ওষুধও কিনে দেয় না আমাদের। না দেখো, সেটা আল্লাহ দেখছে, আবু কিছু আল্লাহ কি তোমার বউ আছে না, তোমার বউ তোমার কাজ করতো, তুমি টেনশন করো না। যাই হোক মা, আপনি একটা মানুষ, আপনার কাছে বেশি কিছু না। আমরা ড্রাইভার দুজনে যাই খাবো, আমগতে আপনারও একটু খাওয়াইতে পারেন, কোনো টেনশন করে না, ওরা কেউ জায়গা দেয় না বাবা। কোনো টেনশন করবেন না। আমার শ্বাসকষ্ট বানাই ফেলাইছে ওরা। হ্যাঁ, আপনি কোনো টেনশন করেন না, আপনারা আমরা দেখে রাখবো। ভাই মারে দিয়ে দাও, জায়গা জমিন দলিল গুলা ঠিকঠাক করে আবার তোমার আমি এনে দিয়ে যাবো। বাবা আমার সম্পত্তি যা আছে সব করে দিব, আমি অবধি না অবধি ওরা আমার অনেক কষ্ট দিছে বাবা। মা মা গো, আর আমার ছোট ভাই, তুমি তো আমার দূরে দূরে সম্পর্ক দিচ্ছ না, আর আমার ছোট ভাই আমি তুলে দিতে আমি অনেক খুশি। বাবা তুই বহুত কষ্ট করছিস বাবা, তুই বহুত কষ্ট করছিস। আল্লাহ আমার জীবন আমি তোমার বলাবো না। এই যে ভাবি কি ষড়যন্ত্র করতেছ এটা বুঝি ভালো করে। ভাই আর তুমি মিলে যে সে ষড়যন্ত্র শুরু করছো না, এই ষড়যন্ত্র কোনো শেষ নাই। মায়ের দিয়ে দাও, জায়গা জমি দলিলপত্র সব ঠিকঠাক করে মায়ের আমার তোমার কাছে দিয়ে দাও। মায়ের দাও। তোরা যা ভাই, আমি মায়ের কালকে নকে নিয়ে যাই, তখন তুই ভাই না আমি জায়গা সব রেস্টি করে দেওয়া হোক। যা ভাই, তোরা যাই হোক। ঠিক আছে ভাই, অনেক অভিনয় দেখছি ভাবির আর তোমার, অনেক অভিনয় দেখছি। কথাটা যে মনে থাকে বুঝছো, আমি যে চলে গেলাম কথা মনে থাকে, ওই কাজটা করে নিও। যা যা বাবা, যা। দেখো তোমার ভাই ভাবি যে মায়ের নিয়ে গেল,
দেখো দুজনে মিলে কি ফোন দি করতেছে। এখন আবার মা আসলে আজকে তখন তার যত সয় সম্পত্তি আছে সব আঙ্গনা মিলে এখানে নিতে হইব, সব কাগজপত্র। ঠিকই তো কইছো তুমি। মা আসলেই যত সম্পত্তি আছে না সব তোমার আর আমার নামে লিখে নিবে, বুঝছো? জমি আমারও ভাগ আছে, খালি আমার আবার করো না। তোমরা চুপ থাকো তো। ঠিক আছে, তোমার দিদি। আবার আইছে। বসো মা। মা আছেন? বসেন বসেন। তারপর এই যে বাইরে নিয়েছি, তোকে বলে কোন ঝামেলা আছে, ঝামেলা হারবি, তাহলে বাইরে নিয়েছি, চালু করে ঝামেলা হার, আমি বাইরে নেবো দামগা। আমি বাইরে কিন্তু খেয়ে যাম না। মায়ের তো আমরাই দিয়ে আমি তোমার নিয়ে, তোমার নিয়ে যাওয়ার লাগবে না। না হয়ে যাই, না আসছো, চালু করে হার জমি কাগজপত্র জমিনের যত আছে সবকিছু এগুলা দেও, এগুলা বাই করে এগুলা সবকিছু আমার নামে আর আমার বউর নামে করে দিই। মা দেও নি ছোট ভাই, তারা এই যে মার সম্পত্তি নিয়ে আশা করছিলি, আমি তোকে তিন পরিবার ঠকাই নাই। মার জেনে যা আসা সব আমি তোকে দুই ভাই নেবে মাই দিছে, তারা নেই তবে সম্পদ তারা বুঝে থাকবাই, তবে আমি তো হারলাম, তাহলে আমরা যাই এলাম। চলো মা চলো। ভাই দাঁড়া, বসো। কি হয়েছে? আর বসবো না, যদি তবু আরো কোনো দ্বন্দ্ব থাকে তারা আমার জানায়, আমি তখন দিয়ে দিই। বসো ভাই, বসো বসো। বসেন ভাই বসেন। ভাবি বসে। একটু বসো। হ্যাঁ বসো। বসেন। বসো একটু বসো। তুমি চুপ থাকো তো। তারা যাইতেছে যাইতে দাও। আর তাছাড়া সম্পত্তি যখন আমাদের নামে, তাই না? এখন মা যেখানে গিয়ে সেখানে থাক, সেটা দিয়ে আমাদের কোনো দেখার বিষয় না। এখন তুমি আমি আমাদের সম্পত্তি আমাদের হাতে, তারা যাক না। আর তুমি কি শুরু করছো? তোমার লাগে সংসার যে অবস্থা হয়েছে, সংসার তছনছ হয়ে গেছে তোমার জন্য। এই যে খালি সম্পত্তি আর সম্পত্তি, সম্পত্তি স্যার তুমি আর কিছু কি করো? আসে বউর লোক দুর্ব্যবহার করিস না, তবে সংসার এলোমেলো করিস না, তবে সংসার ঠিক রাখবার নাকি আমি মায়ের করে সব জায়গায় সম্পদ আমি তবে দিচ্ছি। তারা ক্যাশ ক্যাশ করিস না সংসারের মধ্যে, তারা সুখে থাকি, তারা সুখে থাকলে আমি সুখী। ভাই আমি এর কথা শুনি না, আমি তোমার লাগে অনেক খারাপ ব্যবহার করছি, আমি অনেক দুর্ব্যবহার করছি। এই যে আমার দলিল তোমার নিয়ে নাও, আমার দলিল লাগবে না ভাই, আমার দলিলের দরকার নাই, আমার দরকার তোমার করে, আমার মায়ের দরকার, ভাবির দরকার, তোমার দরকার। আমি সবাইরে নিয়ে এই সংসার সুন্দরভাবে, সংসারে আগের মতো চলবো, সুন্দরভাবে আনন্দ খুশির মাঝে থাকবো। হ্যাঁ ভাই। আমার কোনো সম্পত্তির দরকার নাই। আমার সম্পত্তির দরকার নাই ভাই। না ভাই, ভাই তারা সুখে থাক, আমি মায়ের গেছে দিয়ে চলো মা। তবে ভাই, সম্পদ ভাই 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 তুমি জানো না ভাই, মা মা দাঁড়ান মা। মা ভুলে গেছো, মা মা তুমি জানো না, মা ভুলে গেছো, মা ভুল হয়ে মা গেছে। আর এরকম করো না, না মা মা তুমি আর এরকম করো না, মা ভুলে গেছো, থাক আর মা, এরকম করো না। সন্তান ভাবি, যখন ক্ষমা বড় চায়, ভাই, ক্ষমা পেয়ে দিতে ভাই, হয়। ক্ষমা করে থাক দিও। ভাই। ভাই আর এরকম করো না, ভাই, ভুলে গেছো। ওরা তো আমাকে ছোট ভাই, তাই তো তুমি আমাকে মাফ করে দাও মা। মিলামিশে আমরা সবাই ওরা আবার ভুল সুন্দর করে করতেই পারে সংসার করব। সবাই। তোকে মাফ করে দিলাম বাবা, করে মা দিলাম বাবা। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি মা, ওর কথা শুনলে মা আর এরকম করবো না মা। তুমি সারা কে আছে মা? তোমরাই তো আমার সব মা। ভুল হয়ে গেছে মা। বাবা তোকে 10 দিন পেটে রাখছি বাবা, ভাবিরে ডাক দাও না কে ভাবি? সামনে আসেন। বাবা আমি কষ্ট দিব না বাবা, তোকে দোয়া করি তোরা যেন ভালো থাকতে পারোস বাবা। আচ্ছা বাবা তোরা যেন ভালো থাকতে পারোস, দোয়া করি বাবা। তখন ভাবির লোক অনেক খারাপ ব্যবহার করছি মা, বড় ভাইয়ের লোক অনেক খারাপ ব্যবহার করছি। বাবা তোরা আমি আর- ভালো থাকবো, সবাই ভালো থাকবে। মা ও তো আপনার মেয়ের মতো, ওরেও মাফ করে দেন, ও কান্না করতেছে, ভুল তো মানুষেরই মা, হয়। আপনি আমার মাফ করে দেন। আমি না বুঝে অনেক অন্যায় করছি আপনার সাথে, আর আপনি যদি মাফ না করেন তাহলে আমার কোথাও জায়গা হইব না। মা মা আপনি আমার মাফ করে দেন। মা গো তোমরা ছোট মানুষ মা, তোমরা ভুল করতে পারো মা, আমরা মাফ করে দিব। আমি মাফ করে দিছি মা, তোমার মাফ করে দিছি মা, মাফ করে দিছি। তো চলুন ভাই, আমার ওই ডেরা করে যাই। না ভাইয়া, এ কি বলছেন? আজ থেকে আমরা সবাই মিলে এই বাড়িতেই থাকবো মাকে নিয়ে, কোথাও যেতে হবে না। কেন এই শুনো, তুমি বাজারে যাও, আজকে একসাথে আমি আর ভাবি রান্না করবো,
আর সবাই মিলে খাবো। আমি ভাত থাকবো কে? তাহলে আমি বউটা নিয়েছি।